আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৭৩ এবং ৭৪ নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো কি বলেছে, সমান ভাগে ভাগ করি, অর্থাৎ আমাদের এখানে ভাগ নিয়ে অঙ্ক দিয়েছে। এরপরে দেখো, অমিতাদি অফিস থেকে অবসরের সময়ে ৫,৬৩,৮৩৫ টাকা পেয়েছেন। তিনি ওই টাকা ৫ আত্মীয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন। প্রত্যেকে কত টাকা পাবেন? তাহলে এখানে এই টাকাটাকে কজনের মধ্যে ভাগ করবে? ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা কি করব? তাহলে এই টাকাটাকে ৫ দিয়ে ভাগ করলেই পেয়ে যাব প্রত্যেকে কত টাকা করে পাবেন। তাহলে তোমাদের এখানে ভাগটি কষে দেওয়াই আছে, আর তোমাদের এখানে ভাগফল কত বেরিয়েছে? ১,১২,৭৬৭ বেরিয়েছে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবেন? ওই টাকাটাই পাবেন, সেটাই তোমাদের এখানে লেখা আছে। প্রত্যেকে পাবেন ১,১২,৭৬৭ টাকা। এরপরে কি বলেছে দেখো, কিন্তু দুজন আত্মীয় টাকা নিতে চাইল না, তাই অমিতাদি তার টাকা ৩ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা পাবেন? তাহলে ৫,৬৩,৮৩৫ টাকাটা ৫ জন না নিয়ে কজন নেবেন? ৩ জন নেবেন। দুজন কি নেবে না, তাহলে ৩ জনের মধ্যে সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা কি করব? তাহলে ৫,৬৩,৮৩৫ টাকাটাকে ৩ দিয়ে ভাগ করব। তাহলে এখানে তোমাদের দেখো, তাহলে ৩ দিয়ে ভাগ করে লেখাই আছে, তাহলে আমরা এখানে শুধু ভাগটা করে নিলেই হয়ে যাবে। তাহলে এখানে ভাগ করলে কি হবে দেখো, তাহলে এখানে আমাদের ৩ কত? এক অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা শুধু কত ধরবো? ৫ ধরবো। তাহলে ৩ একে ৩, ৩ দুগুণে ৬, বড় হয়ে যাবে। তাহলে ৩ একে ৩। তাহলে ৫ থেকে ৩ বিয়োগ করলে কত হয়? ২ হয়। তাহলে ২ লিখবো। এরপরে আমরা উপর থেকে কত নামাবো? ৬ নামাবো। তাহলে কত হচ্ছে? ২৬। তাহলে ৩ আষ্টে ২৪, ৩ লং ২৭ বেশি হয়ে যাবে। তাহলে ৩ আষ্টে ২৪। তাহলে ২৬ থেকে ২৪ বিয়োগ করলে কত হয়? ২ হয়। ২ লিখবো। এরপরে ৩ নামাবো, তাহলে এখানে ৩ লিখবো। তাহলে ৩ সাতে ২১, তাহলে ৩ সাতে ২১। তাহলে ২৩ থেকে ২১ বিয়োগ করলে কত হয়? ২ হয়। তাহলে ২ লিখবো। এরপরে ৮ আছে, ৮ নামাবো। তাহলে ২৮ হচ্ছে। তাহলে ৩ লং ২৭, তাহলে এখানে ৯ দেবো। তাহলে ৩ লং ২৭। তাহলে ২৮ থেকে ২৭ বিয়োগ করলে কত হয়? ১ হয়। তাহলে এখানে ১ লিখবো। এরপরে উপর থেকে কত নামাবো? ৩ নামাবো। তাহলে এখানে কত হচ্ছে? ১৩। তাহলে ৩ ৪-এ ১২, ৩ ৫-এ ১৫, বড় হয়ে যাবে। তাহলে ৩ ৪-এ ১২। তাহলে ১৩ থেকে ১২ বিয়োগ করলে কত? ১ হয়। ১ লিখবো। এরপরে আমরা ৫ নামাবো। তাহলে কত হচ্ছে? ১৫। তাহলে ৩ ৫-এ ১৫ হয়। তাহলে ৩ ৫-এ ১৫। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে ০ হবে, সেই জন্য এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের ভাগফল কত? ১,৮৭,৯৪৫। তাহলে প্রত্যেকে এই টাকাটা পাবেন। তাহলে আমরা এখানে কি লিখবো? তাহলে অতএব প্রত্যেকে পাবেন ১,৮৭,৯৪৫ টাকা। ঠিক আছে। এরপরে নিচে দেখো কি বলেছে, ভাগের চেষ্টা করি। তাহলে এখানে তোমাদের দুটি ভাগ আছে, তাহলে আমি এই দুটি ভাগ তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো, আমাদের প্রথম সংখ্যা কত আছে? ৩,৮৩,২৯২ ভাজিতক ৯। তাহলে আমরা এই সংখ্যাটাকে ৯ দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো ৯ এক অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা এক অঙ্ক ধরবো। তাহলে কত ধরবো? ৩ ধরবো। তাহলে ৩ ধরলে ভাগ যাবে না, কারণ কি ৩ ছোট। তাহলে আমরা এখানে কত ধরবো? ২টি অঙ্ক ধরবো। তাহলে ২ অঙ্ক ধরলে কত হবে? ৩৮ হবে। তাহলে ৯ ৪-এ ৩৬, আর ৯ ৫-এ কত? ৪৫ বেশি হয়ে যাবে। তাহলে আমরা ৪ দিয়ে দেবো। তাহলে ৯ ৪-এ ৩৬। তাহলে ৩৮ থেকে ৩৬ বিয়োগ করলে কত? ২ হয়। তাহলে এখানে ২ লিখবো। এরপরে আমরা উপর থেকে কত নামাবো? ৩ নামাবো। তাহলে এখানে ৩ লিখলাম। তাহলে কত হচ্ছে? ২৩। আর ৯ দুগুণে ১৮, ৯ ৩-এ ২৭ বেশি হয়ে যাবে। তাহলে ৯ দুগুণে দেবো। তাহলে ২ দিয়ে দেবো। তাহলে ৯ দুগুণে ১৮। তাহলে ২৩ থেকে ১৮ বিয়োগ করলে কত হয়? আমাদের ৫ হবে। তাহলে ৫ লিখবো। এরপরে উপর থেকে কত নামাবো? ২ নামাবো। তাহলে এখানে ২ লিখলাম। তাহলে কত হচ্ছে? ৫২। তাহলে ৯ ৫-এ ৪৫, আর ৯ ৬ কত? ৫৪, বেশি হয়ে যাবে। তাহলে আমরা ৯ ৫-এ দেবো। তাহলে ৯ ৫-এ ৪৫। তাহলে ৫২ থেকে ৪৫ বিয়োগ করলে কত হবে দেখো, বা তোমরা বিয়োগটা করে নিতে পারো। তাহলে ৫ থেকে ১ বিয়োগ করলে, ৫ থেকে ১ ধার নিলে কত হবে? ১২ হবে। তাহলে ১২ থেকে ৫ বিয়োগ করলে কত হবে? ৭ হবে। আর ৫ থেকে ১ ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে ৪ আছে। তাহলে ৪-এ ৪-এ মিলে গেলে ০, সেই জন্য আমরা সামনে ০টা দিলাম না। তাহলে এরপরে আমরা কত নামাবো? ৯ নামাবো। তাহলে এখানে ৯ নামালাম। তাহলে কত হচ্ছে?
79, তাহলে এখানে কত আছে 9 আছে, তাহলে 9 আষ্টে 72, আর 9 লং কত 81, বেশি হয়ে যাবে, তাহলে আমরা কত দিয়ে দেবো 8 দিয়ে দেবো, তাহলে 9 আষ্টে 72। তাহলে 72 আছে, 79 থেকে 72 বিয়োগ করলে কত হবে 7 হবে, তাহলে এখানে 7 লিখবো। এরপরে উপর থেকে 2 নামাবো, তাহলে কত হচ্ছে 72, তাহলে 9 আষ্টে কত হবে 72 হবে, তাহলে 9 আষ্টে 72। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বিয়োগ করলে 0 হবে, সেই জন্য এখানে cos চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা নিচে কি লিখে নেব, তাহলে অতএব নির্ণীয় ভাগফল সমান, বা ভাগফল কত 4,25,042,588। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমাদের দ্বিতীয় ভাগটি কত আছে 2,94,112 ভাজিত কত 7 আছে, তাহলে আমরা এটা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 ক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা, তাহলে আমরা এখানে 2 এক অঙ্কের সংখ্যা নিলে হবে না, তাহলে এখানে আমরা ক অঙ্ক ধরবো 2 অঙ্ক, তাহলে কত ধরবো 2 আর 9, তাহলে কত হচ্ছে 29, তাহলে 7 4 28, 7 5 35 বেশি হয়ে যাবে, তাহলে 7 4 28, তাহলে 29 থেকে 28 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে 1 লিখবো। এরপরে উপর থেকে 4 নামাবো, তাহলে কত দিয়ে দেবে 7 দুগুণে 14 হবে, তাহলে 7 দুগুণে 14, তাহলে বিয়োগ করলে 0 হবে। তোমরা এখানে 0 লিখতে পারো, নাও লিখতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে 0 লিখলাম। তাহলে এরপরে আমরা কি নামাবো, উপর থেকে 1 নামাবো, তাহলে এখানে 1 নামালাম, তাহলে এখানে কত হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, আর এখানে কত 7 আছে, তাহলে আমরা 1 কে 7 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে আমরা আবার কি করব, আবার আর 1 নামাবো, তাহলে এখানে কত হচ্ছে 11 হচ্ছে। তাহলে এখানে দেখো, আমরা দুটো সংখ্যা যদি পরপর নামাই, তাহলে আমরা কি করব, ভাগফলে একটা 0 দেব, তাহলে এখানে 0 লিখলাম সেই জন্য। তাহলে এখানে 11 আছে, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14 বেশি হয়ে যাবে, তাহলে কত দেব 7 একে 7, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে কত হবে 4 হবে, তাহলে 4 লিখবো। আর উপরে কত আছে 2 আছে, তাহলে এখানে 2 নামালাম, তাহলে কত হচ্ছে 42, তাহলে 7 6 42, তাহলে আমরা এখানে কত দেব ভাগফলে 6 দেব, তাহলে 7 6 42, তাহলে 42 42 বিয়োগ করলে 0 হবে, সেই জন্য এখানে cos চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের ভাগফল কত, তাহলে 42,016, তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব নির্ণীয় ভাগফল, তাহলে 42,016। ঠিক আছে, এরপরে 74 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, অনুমান করি ও ভাগের চেষ্টা করি। তাহলে এখানে তোমাদের ভাগ দিয়েছে দেখো, তাহলে একের দাগের ভাগটি কি দেওয়া আছে 1,23,096 ভাজিত 23, তাহলে এর আগে আমরা এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম, এখন আমরা 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এখানে তোমাদের ভাগটি কিছুটা কষে দেওয়া আছে, একটু দেখে নাও। তাহলে এখানে দেখো, তাহলে 23 দিয়ে ভাগ করব, তাহলে 23 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 2 অঙ্ক ধরবো, অর্থাৎ 1 আর 2 ধরবো, তাহলে 1 আর 2 ধরলে কত হচ্ছে 12, তাহলে 23 থেকে 12 ছোট, তাহলে ভাগ করতে পারবো না, তাহলে আমরা এখানে ক অঙ্ক ধরবো 3 অঙ্ক, তাহলে 1 2 3 ধরবো, তাহলে 1 2 3 ধরলে কত হবে 123। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো দেখো, তাহলে 3 বাদ দেবো, এখানে এখানে 3 বাদ দেবো, তাহলে এখানে কত থাকলো 12, এখানে থাকলো 2, তাহলে 2 6 কত হয় 12 হয়, তাহলে আমরা 23 কে 6 দিয়ে গুণ করে দেখব। তাহলে এখানে দেখো 23 কে 6 দিয়ে গুণ করতে কত হয়েছে 138 হয়েছে, আর এখানে আছে কত 123, তাহলে 123 থেকে 138 কি বড়, তাহলে আমরা 6 দিয়ে দিতে পারবো না, তাহলে আমরা কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 115 হচ্ছে, 123 এর থেকে 115 ছোট, তাহলে আমরা 5 দিয়েই দেব। তাহলে এখানে দেখো, তাহলে 23 5 কত হচ্ছে 115, তাহলে 123 থেকে 115 বিয়োগ করলে কত হবে 8 হবে, তোমাদের এখানে 8 লেখা আছে। এরপরে আমরা উপর থেকে কত নামাবো 0 নামাবো, তাহলে এখানে কত হচ্ছে 80 হচ্ছে। এরপরে দেখো, তাহলে আমরা কত দিয়ে দেবো, তাহলে এখানে 3 বাদ দেবো, এখানে 0 বাদ দেবো, তাহলে 2 4 কত 8, তাহলে 4 দিয়ে দেবো, কিন্তু এখানে কত আছে 3 আছে, তাহলে 3 4 কত 12, তাহলে 12 কত হয়ে যাবে 92 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে আমরা এটা, বা তোমরা সাইডে গুণ করে দেখতে পারো, 23 কে 4 দিয়ে গুণ করে, তাহলে বেশি হয়ে যাবে। ঠিক আছে, আর তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দিয়ে দিলে কত হবে, তাহলে 3 3 9, আর 3 দুগুণে 6, 80 থেকে 69 বিয়োগ করলে কত হবে 11 হবে, তোমাদের এখানে 11 লেখা আছে। এরপরে আমরা উপর থেকে কত নামাবো 9 নামাবো, তাহলে এখানে কত নামাবো 9, তাহলে কত হচ্ছে 119।
তাহলে এখানে দেখো, তাহলে এখানে 9 বাদ দেব, এখানে 3 বাদ দেব, তাহলে 2 5 10 আর 2 6 12, বেশি হয়ে যাবে, তাহলে আমরা কত দিয়ে দেবো, 5 দিয়ে দেবো। তাহলে এখানে দেখো 23 কে 5 দিয়ে গুণ করতে কত হয়েছিল, 115 হয়েছিল। তাহলে আমরা 119 এর থেকে কত 115 ছোট, তাহলে আমরা 5 দিয়েই দেব। তাহলে এখানে কত লিখবো, 5। তাহলে আমাদের এখানে কত হবে, 115। তাহলে বিয়োগ করলে কত হবে, 4 হবে, তাহলে এখানে 4 লিখবো। এরপরে দেখো, তাহলে উপরে কত রয়ে গেছে, 6 রয়ে গেছে, তাহলে এখানে আমরা 6 লিখবো। তাহলে এখানে কত হচ্ছে, 46 হচ্ছে, তাহলে এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে এখানে কত বাদ দেবো, 3 বাদ দেবো, এখানে 6 বাদ দেবো, তাহলে এখানে 2 থাকলো, এখানে 4 থাকলো, তাহলে 2 দুগুণে 4 আর 2 3 6 হয়ে যাবে। তাহলে তাহলে আমরা কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ভাগফলে 2 বসাবো, তাহলে 2 3 6 আর 2 দুগুণে 4, তাহলে 46 আর 46 বিয়োগ করলে কত হবে, 0 হবে। সেই জন্য আমরা এখানে 0 না লিখে আমরা কি দেব, কস চিহ্ন দিলাম। তাহলে এখানে আমাদের ভাগফল কত, তাহলে 5352। তাহলে এখানে লিখে নেব আমরা, বা তোমরা নিচে লিখে নিতে পারো। তাহলে কি লিখবো, নির্ণীয় ভাগফল, তাহলে 5352। এরপরে দেখো, বাকি অঙ্কগুলো আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে 74 নম্বর পৃষ্ঠার 2 দাগের অঙ্ক দেখো, 1,95,168 ভাজিত 57। তাহলে 57 দিয়ে আমরা এই সংখ্যাটিকে ভাগ করব। তাহলে এখানে দেখো 57 ক অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 2 অঙ্ক ধরবো। তাহলে 2 অঙ্ক ধরলে কত হবে, 1 আর 9 সমান কত, 19। তাহলে 57 থেকে 19 ছোট, তাহলে ভাগ যাবে না, সেই জন্য আমরা 3টি অঙ্ক ধরবো। তাহলে 3টি অঙ্ক ধরলে কত হবে, 195। তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো দেখো, তাহলে এখানে 7 বাদ দেবো, এখানে 5 বাদ দেবো। তাহলে এখানে 5 আছে, এখানে 19 আছে, তাহলে 5 3 15, 5 4 20, তাহলে আমরা এটা 3 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 3 দিলে কত হবে দেখো, 3 7 21, তাহলে 21 এর 1 হাতে কত থাকলো, 2, 3 5 15, হাতে 2, তাহলে কত হচ্ছে 17। তাহলে এখানে 17 লিখবো। তাহলে 171, তাহলে 195 থেকে 171 বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে 24। আর এখানে একে একে মিলে গেলে 0। এরপরে আমরা কত নামাবো, 1 নামাবো, তাহলে এখানে 1 লিখলাম, তাহলে কত হচ্ছে 241। তাহলে এখানে 7 বাদ দেবো, এখানে 1 বাদ দেবো, তাহলে এখানে কত থাকলো 5, এখানে 24। তাহলে 5 4 20, 5 5 25, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত দিয়ে দেবো, 4 দিয়ে দেবো। তাহলে 4 লিখলাম, তাহলে 4 7 28, তাহলে 28 এর 8 হাতে কত থাকলো 2, 4 5 20, হাতে 2, তাহলে কত হচ্ছে 22, তাহলে 228। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 1 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 4 থেকে 1 ধান নেব, 4 থেকে 1 ধান নিলে এখানে 11, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3, আর 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে, 3 আছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর এখানে 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত, 13। এরপর আমরা উপর থেকে কত নামাবো, 6 নামাবো, তাহলে এখানে 6 লিখলাম, তাহলে কত হচ্ছে 136। তাহলে এখানে আমরা 6 বাদ দেবো, এখানে 7 বাদ দেবো, তাহলে 5 দুগুণে 10, 5 3 15, বেশি হয়ে যাবে, তাহলে আমরা এটা কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। তাহলে 2 লিখলাম, তাহলে 2 7 14, 14 4, হাতে থাকলো 1, আর 2 5 10, হাতে 1, তাহলে কত হচ্ছে 10 আর 1 11, তাহলে 114। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে এখানে বিয়োগফল কত, 22। এরপরে আমরা উপর থেকে কত নামাবো, 8 নামাবো, তাহলে এখানে 8 লিখলাম, তাহলে এখানে কত হচ্ছে 228। এবারে আমরা কত দিয়ে দেবো দেখো, তাহলে এখানে 8 বাদ, এখানে 7 বাদ, তাহলে 5 4 20, তাহলে 4 দিয়ে দেবো, তাহলে 4 দিয়ে দিতে কত হয়েছিল, 228 হয়েছিল, তাহলে আমরা আবার 4 দিয়ে দেবো, তাহলে 4 দিয়ে দিলে কত হবে, 288 হবে। তাহলে এখানে আর গুণ করে দেখাচ্ছি বলছি না, তাহলে 228। তাহলে বিয়োগ করলে কত হবে, 0 হবে, সেই জন্য এখানে আমরা কস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে ভাগফল কত, তাহলে 3424। তাহলে এখানে আমরা কি লিখে নেব, অতএব নির্ণীয় ভাগফল 3424। এবারে 3 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে, 4,76,616 ভাজিত 84। তাহলে 84 দিয়ে ভাগ করব। 84 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 2 অঙ্ক ধরবো, তাহলে কত হবে 4 আর 7 কত 47 হচ্ছে,
তাহলে 84 থেকে 47 ছোট, তাহলে এখানে আমরা কি করব 3 অঙ্ক ধরবো, মানে 6 নেব, তাহলে কত হচ্ছে 476। তাহলে এখানে আমরা 6 বাদ দেবো, এখানে 4 বাদ দেবো, তাহলে এখানে কত থাকলো 47, এখানে 8, তাহলে 8 5 40, 8 6 48, বেশি হয়ে যাবে, তাহলে আমরা কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 8 5 40 হয়, তাহলে আমরা 5 দিয়ে দেবো, তাহলে 5 4 20, 20 শূন্য, হাতে কত থাকলো 2, আর 5 8 40, হাতে 2, তাহলে কত হচ্ছে আমাদের 40 আর 2 42। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে 6, আর 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 56, আর 4 থেকে 4 বিয়োগ করলে 0 হবে। তাহলে এখানে এরপরে আমরা কি করবো 6 নামাবো, তাহলে এখানে 6 নামালাম, তাহলে কত হচ্ছে 566, তাহলে এখানে 6 বাদ, এখানে 4 বাদ, তাহলে 8 7 কত 56, কিন্তু এখানে 4 আছে, আবার যদি আমরা 4 কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা 7 দিয়ে না দিয়ে আমরা কত দিয়ে দেবো 6 দিয়ে দেবো, তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো 6 দিয়ে, তাহলে 6 4 24, তাহলে 24 এর 4, হাতে কত থাকলো 2, আর 6 8 48, 48 আর 2 কত 50, তাহলে কত হচ্ছে আমাদের 504। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 6 থেকে 0 বিয়োগ করলে 6, তাহলে এখানে কত হচ্ছে 62, তাহলে এখানে 84, আর এখানে কত 62, তাহলে এখানে যদি আমরা 7 দিয়ে দিতাম বেশি হয়ে যেত, ঠিক আছে। তাহলে এখানে 84 থেকে 62 ছোট, তাহলে আমরা 6 দিয়ে দিয়েছি, ঠিকই আছে। এরপরে আমরা কত নামাবো 1 নামাবো, তাহলে এখানে 1 লিখলাম, তাহলে কত হচ্ছে আমাদের 621, এখানে 4 বাদ, এখানে 1 বাদ, তাহলে এখানে কত থাকলো 8, এখানে 62, তাহলে 8 7 56, আর 8 8 64, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 7 দেবো, ঠিক আছে। তাহলে 7 দিলে কত হবে দেখো, তাহলে 7 4 28, তাহলে 28 এর 8, হাতে কত থাকলো 2, 7 8 56, 56 2 আর কত 58, ঠিক আছে। তাহলে 588, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 1 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 2 থেকে 1 ধার নেব, তাহলে কত হচ্ছে এখানে 11 হচ্ছে, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3, ঠিক আছে। তাহলে এখানে 2 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে কত আছে 1 আছে, তাহলে 1 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 6 থেকে 1 ধার নেব, তাহলে এখানে কত হবে 11 হবে, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে 3, এখানে 6 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 5 মিলে গেলে 0 হবে, তাহলে 0টা লিখলাম না। এরপরে উপরে কত আছে 6 আছে, তাহলে এখানে আমরা 6 লিখবো, তাহলে কত হচ্ছে 336 হচ্ছে। তাহলে এখানে আমরা দেখো 4 বাদ দেবো, এখানে 6 বাদ দেবো, তাহলে দেখো 8 আছে, এখানে 33, তাহলে দেখো 8 4 কত 32, ঠিক আছে। তাহলে এখানে আমরা 4 দিয়ে দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তোমরা গুণ করে দেখতে পারো, 5 দিলে কি হবে বেশি হয়ে যাবে, তাহলে এখানে আমরা 5 দিলে এখানে দেখো কত হয়েছিল 420 হয়েছিল, আর এখানে 336 আছে, তাহলে কি 5 দিলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 4 দিয়েই দেবো, তাহলে 4 লিখলাম, তাহলে 4 4 16, 16 6, হাতে কত থাকলো 1, আর 4 8 32, 32 আর 1 কত 33, 336, তাহলে বিয়োগ করলে 0 হবে, ঠিক আছে। সেই জন্য আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে ভাগফল কত, তাহলে 5674, তাহলে এখানে আমরা কি লিখে নেব, অতএব নির্ণয় ভাগফল সমান 5674। আর তোমাদের বইয়ে 4 দাগের অঙ্কটা কষে দেওয়া আছে, সেই জন্য আমি এখানে কষে দেখাচ্ছি না। তাহলে তোমরা এখানে 5 দাগের অঙ্কটি দেখো, তাহলে 5 দাগে কত আছে, তাহলে 1,19,439 ভাজিতক 207 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1,19,439 কে কত দিয়ে ভাগ করব 207 দিয়ে ভাগ করব। তাহলে এর আগে আমরা 1 অঙ্ক 2 অঙ্ক দিয়ে ভাগ করেছি, এখন আমরা কত অঙ্ক দিয়ে ভাগ করব 3 অঙ্ক দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 3 অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কত অঙ্ক দেব 3 অঙ্ক, অর্থাৎ 1 1 9 ধরবো, তাহলে কত হবে 119। তাহলে 207 থেকে 119 কি ছোট, তাহলে ভাগ করতে পারবো না, তাহলে এখানে আমরা 4টি অঙ্ক ধরবো, তাহলে কত হবে 1194, ঠিক আছে। আর এখানে 207, তাহলে এখানে আমরা 07 দুটি অঙ্ক বাদ দেবো, এখানেও দুটো অঙ্ক বাদ দেবো, 9 আর 4 বাদ দেবো, তাহলে এখানে কত থাকলো 11, এখানে কত থাকলো 2, তাহলে 2 5 10 আর 2 6 12, বেশি হয়ে যাবে, তাহলে এটা আমরা কত দিয়ে দেবো 5 দিয়ে দেবো, ঠিক আছে।
তাহলে 5 7 35, 35-এর 5 হাতে কত থাকলো 3, তাহলে 5 শূন্য 0 হাতে 5 শূন্য 0 হয়, তাহলে হাতে 3 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো 3 লিখবো। আর 5 দুগুণে 10, তাহলে 1035। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 4 থেকে 5 বিয়োগ যাবে না, তাহলে 9 থেকে 1 ধার করবো, তাহলে কত হবে 14, তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে 9 হবে, তাহলে এখানে আমরা 9 লিখবো। আর 9 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে 8 আছে, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে 5 হবে। আর এখানে 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে 159। এরপরে আমরা উপর থেকে কত নামাবো 3 নামাবো, তাহলে এখানে আমরা 3 লিখবো। তাহলে এখানে দেখো 0 7 বাদ দেবো, এখানে 9 3 বাদ দেবো, তাহলে 2 7 14 হয়, তাহলে আমরা কত দিয়ে দেবো 7 দিয়ে দেবো। তাহলে 7 7 49, 49-এ 9 হাতে কত থাকলো 4, আর 7 শূন্য 0, তাহলে 0 হচ্ছে, আর হাতে 4 আছে, তাহলে 4ই হবে এখানে, তাহলে 49, আর 7 দুগুণে 14। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 3 থেকে 9 বিয়োগ যাবে না, তাহলে আমরা 9 থেকে 1 ধার নেব, তাহলে কত হবে 13 হবে, তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে 4, ঠিক আছে। আর এখানে দেখো 9 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 8 আছে, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে 4, আর এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে কত হচ্ছে 144, আর 1 1 বিয়োগ করলে 0 হবে। এরপরে আমরা উপর থেকে 9 নামাবো, তাহলে এখানে 9 নামালাম, তাহলে কত হচ্ছে, তাহলে 1449। তাহলে এখানে দেখো 0 7 বাদ দেবো, এখানে 0 4 9 বাদ দেবো, তাহলে 2 7 কত 14, ঠিক আছে। তাহলে আমরা 7 দিয়ে দেবো, তাহলে এখানে দেখো 7 দিয়ে দিতে কত হয়েছে 1449, এখানে 1449ই আছে, তাহলে আমরা 7 দিয়েই দেবো, তাহলে 7 দিলে কত হবে তাহলে 1449, বিয়োগ করলে কিছুই থাকবে না, তাহলে এখানে আমাদের ভাগফল কত 577। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় ভাগফল 577। এবারে 6 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 2,27,395 আছে, কত দিয়ে ভাগ করব 365 দিয়ে ভাগ করব, তাহলে 2,27,395-কে 365 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 365 ক অঙ্কের সংখ্যা 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 3 অঙ্ক ধরবো, তাহলে 2 2 7 ধরবো, তাহলে কত হচ্ছে 227। তাহলে 365 থেকে 227 কি ছোট, তাহলে ভাগ করতে পারবো না, তাহলে এখানে আমরা 4 অঙ্ক ধরবো, তাহলে 3 পর্যন্ত ধরবো, তাহলে কত হচ্ছে 2273, আর এখানে 365, তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো দেখো, তাহলে এখানে 6 5 বাদ দেবো, এখানে 7 3 বাদ দেবো, তাহলে এখানে 3, এখানে কত 22, তাহলে 3 7 কত 21, মানে 2100 হয়ে যাবে। আর এখানে 65 আছে, তাহলে এটাকে আমরা যদি 70 ধরি, তাহলে 7 7 কত 49, তাহলে 21 4 কত 25 হয়ে যাবে, ঠিক আছে, মানে বেশি হয়ে যাবে, ঠিক আছে, বা তোমরা গুণ করে দেখতে পারো সাইডে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 7 দিলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা এটা কত দিয়ে দেবো 6 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 6 দিলে কত হয়ে দেখো, তাহলে 6 5 30, তাহলে 30-এর 0 হাতে থাকলো 3, তাহলে 6 6 36, 36 আর 3 কত 39, 39-এর 9 হাতে থাকলো 3, আর 6 3 18, 18 3 কত 21, তাহলে এখানে আমরা কত লিখবো 21, তাহলে কত হচ্ছে 2190, ঠিক আছে। তাহলে দেখো বিয়োগ করলে কত হবে, 3 থেকে 0 বিয়োগ করলে 3, আর 7 থেকে 9 বিয়োগ যাবে না, তাহলে 2 থেকে 1 ধার নেব, তাহলে কত হবে 17, তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে কত হবে 8 হবে, তাহলে এখানে 8 লিখবো। তাহলে 2 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 1 মিলে গেলে 0, আর 2 2 মিলে গেলে 0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে 0 0 হবে, সেই জন্য এখানে 0 0 লিখলাম না। এরপরে আমরা কত নামাবো 9 নামাবো, তাহলে এখানে 9 লিখবো, তাহলে কত হচ্ছে 839, আর এখানে 365, তাহলে এখানে 6 5 বাদ দেবো, এখানে 3 9 বাদ দেবো, তাহলে 3 3-কে 9 বেশি হয়ে যাবে, 3 2 6, ঠিক আছে। তাহলে এখানে আমরা 2 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 2 5 10, 10-এর 0 হাতে থাকলো 1, 2 6 12 হাতে 1, তাহলে কত হবে 13, 13 3 হাতে থাকলো 1, আর 2 3 6 হাতে 1, তাহলে কত হচ্ছে 7, তাহলে 730। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 9 বিয়োগ করলে 9, আর 3 থেকে 3 বিয়োগ করলে 0, আর 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে 109।
এরপরে উপরে কত আছে 5 আছে, তাহলে আমরা এখানে কত নামাবো 5 নামাবো। তাহলে এখানে দেখো আমরা কত দিয়ে দেব, তাহলে এখানে 6 5 বাদ দেব, এখানে 9 5 বাদ দেব, তাহলে 3 তিরিকে 9 আর 3 4 12 বেশি হয়ে যাবে, তাহলে আমরা কত দিয়ে দেব 3 তিরিকে 9 3 দিয়ে দেব, তাহলে এখানে 3 দিলাম, তাহলে 3 5 এ 15, 15 এর 5 হাতে কত থাকলো 1, তাহলে 3 6 18 হাতে 1, তাহলে কত হচ্ছে 19, 19 এর 9 হাতে থাকলো কত 1, 3 তিরিকে 9 হাতে 1, তাহলে কত হচ্ছে 10, তাহলে 1095। আর এখানে 1095 1095 বিয়োগ করলে কত হবে 0 হবে, এই জন্য ক্রস চিহ্ন দিলাম। তাহলে এখানে আমাদের ভাগফল কত 623। তাহলে এখানে আমরা কি লিখে নেব, অতএব নির্ণীয় ভাগফল 623। ঠিক আছে, এরপরে 7 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 5,67,684 ভাজিতক 234, তাহলে 5,67,684 ভাজিতক কত 234, তাহলে 234 দিয়ে ভাগ করব। তাহলে 234 ক অঙ্কের সংখ্যা 3 অঙ্কের, তাহলে এখানে আমরা 3 অঙ্ক ধরবো, তাহলে 5 6 7 ধরবো, তাহলে কত হবে 567। তাহলে এখানে আছে কত 234, তাহলে আমাদের কি আছে বড়ই আছে, তাহলে আমরা এটা ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা 6 7 বাদ দেবো, এখানে কত বাদ দেবো 3 4 বাদ দেবো, তাহলে এখানে কত দিয়ে দেবো দেখো, তাহলে 2 দুগুণে 4 আর 2 3 6 বেশি হয়ে যাবে, তাহলে আমরা 2 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 2 4 কত 8, তাহলে এখানে 8 লিখবো, আর 2 3 6, তাহলে এখানে 6 লিখবো, আর 2 দুগুণে 4, তাহলে 468। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 7 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে আমরা 6 থেকে 1 ধান নেব, তাহলে কত হবে 17, তাহলে 17 থেকে 8 বিয়োগ করলে কত হবে 9, তাহলে 6 থেকে 1 ধান নিয়েছি, তাহলে এখানে কত আছে 5 আছে। ঠিক আছে, তাহলে এখানে নিচে কত 6, তাহলে আমরা 5 থেকে 6 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে 5 থেকে 1 ধান নেব, তাহলে 5 থেকে 1 ধান নিলে এখানে কত 15 হবে, তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে 15 থেকে 6 বিয়োগ করলে কত হবে 9। ঠিক আছে, আর 5 থেকে 1 ধান নিয়েছি, তাহলে এখানে 4 4 আছে, তাহলে 4 4 বিয়োগ করলে 0 হবে। ঠিক আছে, এরপরে আমরা উপর থেকে কত নামাবো 6 নামাবো, তাহলে 6 লিখলাম, কত হচ্ছে 996, আর এখানে 234, তাহলে এখানে 3 4 বাদ দেবো, এখানে 9 6 বাদ দেবো, তাহলে 2 4 কত 8, আর 2 5 10 বেশি হয়ে যাবে, তাহলে আমরা 4 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 4 4 16, 16 6 হাতে কত থাকলো 1, আর 4 3 12 হাতে 1, তাহলে কত হবে 13, 13 3 হাতে কত থাকলো 1, আর 4 দুগুণে 8 হাতে 1, তাহলে কত হচ্ছে 9, তাহলে 936। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 6 6 বিয়োগ করলে 0, 9 থেকে 3 বিয়োগ করলে 6, আর 9 9 বিয়োগ করলে 0 হবে, তাহলে 0 লিখলাম না, তাহলে এখানে কত হচ্ছে 60। তাহলে উপর থেকে আমরা 8 নামাবো, তাহলে 8 নামালাম, তাহলে 608 হচ্ছে, আর এখানে 234, তাহলে এখানে দেখো, তাহলে 3 4 বাদ দেবো, এখানে 6 8 বাদ দেবো, তাহলে এখানে 2 আর এখানে 6, তাহলে 2 3 6, তাহলে দেখো 6 6 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কত 3 4 আছে, তাহলে 6 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 8 এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে এটা আমরা তাহলে 3 দিলে হবে না, তাহলে আমরা এটা কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে কত হয়েছিল 468 হয়েছিল, সেই জন্য আমি এখানে সরাসরি লিখে নিচ্ছি 468। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে 6 থেকে 1 ধান নেব, তাহলে কত হবে 10, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর এখানে 6 থেকে 1 নিয়েছি 6 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে 1, তাহলে কত হচ্ছে 140। এরপরে আমরা উপর থেকে কত নামাবো 4 নামাবো, তাহলে এখানে 4 লিখলাম। এবারে আমরা কত দিয়ে দেবো, তাহলে এখানে 3 4 বাদ, এখানে 0 4 বাদ, তাহলে 2 7 14, দেখো 2 7 14 বরাবর হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে, আর এখানে 34 আছে, তাহলে 7 দিলে কি হবে, তাহলে 4 এর থেকে বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা 1 কম দিয়ে দেবো। ঠিক আছে, 6 দিয়ে দেবো, তাহলে এখানে 6 লিখলাম, তাহলে 6 4 24, 24 এর 4 হাতে কত থাকলো 2, 6 3 18 হাতে 18 আর 2 কত 20, তাহলে 20 0 হাতে থাকলো কত 2, আর 6 দুগুণে 12 আর 2 কত 14, তাহলে দেখো 1404 হচ্ছে, তাহলে বিয়োগ করলে কি হবে 0 হবে। তাহলে এখানে আমাদের ভাগফল কত 2426, তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব নির্ণীয় ভাগফল 2426। ঠিক আছে,
এরপরে 8-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 5,55,954 ভাজিত 427। আর এখানে আমরা 5,55,954 কে কত দিয়ে ভাগ করব, 427 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা 3 অঙ্কের সংখ্যা 427, তাহলে এখানে আমরা 3 অঙ্ক ধরবো, তাহলে 5 5 5 ধরবো, তাহলে 3টে 5 ধরবো, তাহলে কত 555। আর এখানে কত 427, তাহলে কি বেশি আছে, তাহলে আমরা এটা ভাগ করতে পারবো। তাহলে এখানে কত কত দিয়ে দেবো, 1 দিয়ে দিলেই হবে। তাহলে 1 দিলে কত হবে, তাহলে 487 হবে। তাহলে 427 লিখলাম। বিয়োগ করলে কত হবে, তাহলে 5 থেকে 7 বিয়োগ যাবে না, তাহলে 5 থেকে 1 ধার নেবো, এখান থেকে 1 ধার নেবো, তাহলে 15 হবে। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে 8। তাহলে 5 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 4 আছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে কত হচ্ছে 128। এরপরে আমরা 9 নামাবো, তাহলে এখানে 9 লিখলাম, তাহলে 1289। তাহলে এখানে 2 7 বাদ, এখানে 8 9 বাদ, তাহলে 4 3 12, আর 4 4 16 বেশি হয়ে যাবে, তাহলে 4 3 দেবো। তাহলে 3 দিলে কত হবে দেখো, তাহলে 3 7 21, তাহলে 21-এর 1 হাতে থাকলো কত 2, আর 3 2 6, হাতে 2, তাহলে কত হচ্ছে 6 2 8, তাহলে কত হচ্ছে 81। আর এখানে 3 4 কত হচ্ছে 12, তাহলে এখানে 12 লিখবো, তাহলে কত হচ্ছে, তাহলে 1281। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8, আর 8 8 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, আর 1 1 মিলে গেলে 0, তাহলে সবগুলোই কি 0 হচ্ছে, সেজন্য এখানে আমি আর কিছু লিখলাম না। এরপর আমরা কত নামাবো, 5 নামাবো, তাহলে এখানে 5 লিখলাম, তাহলে কত হচ্ছে 85, আর এখানে 427, তাহলে কি ভাগ যাবে, ভাগ যাবে না। তাহলে এখানে আমরা আর একটি সংখ্যা অঙ্ক নামাবো, তাহলে কত নামাবো, 4 নামাবো। তাহলে এখানে দেখো পরপর আমরা দুটি অঙ্ক নামিয়েছি, 5 আর 4, তাহলে এখানে আমরা ভাগফলে কি দেবো, 0 দেবো, ঠিক আছে। এবারে আমরা কত দিয়ে দেবো দেখো, তাহলে এখানে 7 বাদ, এখানে 2 7 বাদ, এখানে 5 4 বাদ, তাহলে 4 2 কত 8, ঠিক আছে। দেখো 4 2 8 হচ্ছে, আর এখানে 27 আছে, তাহলে 2 দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 2 দেবো, তাহলে 2 দিলে কত, 2 7 14, 14 4, হাতে থাকলো কত 1, আর 2 2 4, হাতে 1, তাহলে কত হচ্ছে 5, আর এখানে 2 4 কত 8, তাহলে আমাদের একই হয়ে যাচ্ছে। তাহলে 854 854, তাহলে বিয়োগ করলে কত হবে, 0 হবে, সেজন্য এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের ভাগফল কত, 1302। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, নিচে লিখে নিচ্ছে, অতএব নির্ণীয় ভাগফল 1302, ঠিক আছে।